শিক্ষাই সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা সরকারে যারা থাকেন তারা সবাই বলেন। 2024 সালের জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান এবং যার ফলে বাংলাদেশের একটা নতুন ইতিহাস তৈরি হলো, তার পিছনে সবচেয়ে বেশি অবদান যাদের ছিল তারা হচ্ছে মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারপরে শিক্ষক, শ্রমিক, কৃষক সবাই ছিল নিঃসন্দেহে। কিন্তু সামনের সারিতে তারা ছিল সরকারি, বেসরকারি, মাদ্রাসা, স্কুল, কলেজ সব শিক্ষার্থীরা। ফলে শিক্ষায় সংস্কার, এবং আমরা তারপর একটি সরকার আসলো, সেই সরকার অনেকগুলো সংস্কার কমিশন করলো। আমি জানি না মানে এটা কি পরিকল্পিত নাকি অপরিকল্পিত, শিক্ষার সংস্কারটা আসলে কতটুকু হলো। সেই সময় শিক্ষার সংস্কার কমিশনও আমরা কিন্তু দেখি নাই। তারপর একটা নতুন রাজনৈতিক সরকার আসলে, সব মিলিয়ে এই সংস্কারের কার্যক্রমটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? প্রথম কথা হলো যে স্বাধীনতার 54 বছর এই দেশে শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্য কি, মানে মিশন এবং ভিশনটা কি, সেটা আমরা সেট করতে পারি নাই। এটা 54 বছরের ব্যর্থতা। কুদরতে খুদা কমিশন থেকে ধরে যদি আমি বলি, বাড়ি কমিশন, কবি চৌধুরী কমিশন, মনিরুজ্জামান মিয়া কমিশন, এবং আওয়ামী লীগ সরকারের সময় আরেকটা কমিশন, একটা কমিশনের প্রস্তাবও কিন্তু বাস্তবায়িত হয় নাই। এটা গেল একটা দিক, যে আপনার এই যে পলিসিগত দিক। আর তারপরও ডিমে তাতালাভাবে কোনো রকমে চলছিল এই দেশের শিক্ষা। কিন্তু এই গত রেজিমে, মানে আওয়ামী লীগ সরকারের সময়ে, শিক্ষার যে ফান্ডামেন্টাল মৌলিক কাঠামোটা, সেই কাঠামোটা কিন্তু নষ্ট হয়ে যায়। এবং এটার পিছনে প্রধান কারণ ছিল রাজনীতি। পলিটিক্যাল মানে এলিমেন্টগুলো এমনভাবে মানে পলিটিসাইজেশন মানে হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, প্রাথমিক শিক্ষা থেকে ধরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়গুলো ডিএনএ টেস্ট করে শিক্ষক নেওয়া হতো। কোনো বিশ্ববিদ্যালয়ে 800 শিক্ষক নেওয়া হয়েছে, কিন্তু সেখানে একজন শিক্ষকও ছিলেন না ভিন্ন মতাবলম্বী অথবা ভিন্ন মতাদর্শী। সেটা সে যদি খুব বামপন্থীও হয়, তাও নেওয়া হয়নি। এবং আপনার এই যে কাজটা করা হয়েছে, এটার একটা প্রধান কারণ হলো যে আমি কিভাবে শিক্ষক রিক্রুট করব তার কোনো পলিসি আমার সেভাবে নাই। আমি এমপিও দিচ্ছি না, কিন্তু একজন শিক্ষক কলেজে 17-18 বছর ধরে পড়াচ্ছেন, তাহলে এটা একটা পলিসিগত একটা সমস্যার ব্যাপার, পলিসি নাই। আবার আমি এমপিও দিচ্ছি, কয়েক বিলিয়ন ডলার এমপিও দিচ্ছি আমি বছরে, কিন্তু কোনো কলেজে কোনো সাবজেক্টে আমরা দেখেছি যে 9 জন শিক্ষক আসছেন, ছাত্র সংখ্যা 3 জন, কিন্তু তারা এমপিও খাচ্ছে। কলেজের থেকে যে বেনিফিট পাওয়ার যে অংশ সেগুলো করছে। এটা ম্যানেজমেন্টে ঠিক আছে, কি করো, এই যে এটার নাম কি বলে, CGPA 5 পাওয়ার জন্য যা যা করা দরকার, যত কানেকশন করা দরকার, হ্যাঁ, যেভাবে পরীক্ষা নেওয়া দরকার সেভাবে পরীক্ষা নাও। তো কোনো কলেজে দেখা গেল যে সাংঘাতিক রকম CGPA 5-এর আধিক্য, যাদের কানেকশন আছে বিভিন্ন জায়গাতে। এটা আরেকটা জায়গাতে কলেজের গভর্নিং বডির সভাপতি কে হবে, সদস্য কে হবে, গভর্নিং বডি হওয়ার পরে, সদস্য হওয়ার পরে কলেজের যে ফান্ড আছে সেই ফান্ডটাকে কীভাবে হরিলুট করা যায়, কীভাবে বিভিন্নভাবে মিসইউজ করা যায়, সেটার একটা মহোৎসব কিন্তু ছিল। স্যার, এগুলো তো আপনি সংকটের কথা বলছেন, এগুলো সংস্কার কেন হলো না গত 18 মাসে বিশেষ করে? এইটা আমি মূল জায়গাটাতে বললাম। আর সিলেবাসটা আমরা যা পড়াচ্ছি হাস্যকর ব্যাপার, সিম্পলি হাস্যকর ব্যাপার। ধরেন এখনও হয়তো বা বুয়েটে, অথবা আমাদের এগ্রিকালচারাল ইউনিভার্সিটিগুলোতে, অথবা ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে IBA-তে কিছু জায়গাতে ছেলেমেয়েরা হয়তো কিছু পড়াশোনা করে, তারা হয়তো আমরা গর্ব করতে পারি যে তাদেরও চেঞ্জ করা দরকার, কিন্তু গর্ব করে। কিন্তু ওভারঅল যে সিলেবাসের যে সংস্কারটা করা দরকার ছিল, সিলেবাসের সংস্কার মানে কি, মানে হলো যে আমার ছেলেটা পাশ করার পরে সময় উপযোগী হবে, পাশ করার পরে ছেলেটা চাকরি পাবে, ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ থাকবে। আমার কাছে বিভিন্ন প্রতিষ্ঠান কোন ধরনের গ্র্যাজুয়েট চাচ্ছে, আমি সেভাবে আমার গ্র্যাজুয়েট তৈরি করব।
আমার সাবজেক্টের কথা ভুলে যেতে হবে, আমি কোন লাইনে এক্সপার্ট সেটা ভুলে যেতে হবে। ভুলে গিয়ে আমার ছেলে মেয়েটা কোথায় চাকরি পায়, কোথায় চাকরি পাবে এবং কি করলে সে বিদেশে সেটেল করতে পারবে, দেশে ভালো করতে পারবে, ইন্ডাস্ট্রিতে ভালো করতে পারবে, এই সিলেবাসটা পরিবর্তন হয় নাই। না হয়ে বিভিন্ন ধরনের আপনার এই যে এক্সপেরিমেন্ট করা হয়েছে, এই জায়গাতে এক্সপেরিমেন্ট, ওই জায়গাতে এক্সপেরিমেন্ট করা হয়েছে, এবং বিনিয়োগ শিক্ষায় জিডিপির অন্তত 5% না হোক 2%, 2.5% আমরা বহু বছর পরে এবার 2% বহু বছর পরে এবার আমরা 2% দেওয়াতে 1,37,000 কোটি টাকা পেয়েছি। এখন টাকা পেয়েছি ঠিকই, কিন্তু এইটা বার্ন করাটা, যেহেতু আমাদের ভিতরে এইরকম একটা জট এবং এক ধরনের টোটাল মিসম্যানেজমেন্ট এবং এক ধরনের মানে একটা হচপচ অবস্থা, এর ভিতরে ওই 5-6 মাসে সরকার খুব একটা বড় কিছু করে ফেলতে পারবে এটা ভাবার কোনো ধরনের কোনো কারণ নাই। তারপরও কিছু কিছু কাজ যেগুলা শুরু হয়েছে, সংস্কার কার্যক্রম, যে সমস্ত বিষয়গুলা সরকারের নজরে এসেছে, বর্তমান সরকারের নজরে এসেছে, আমাদের নজরে এসেছে, সেগুলো নিয়ে পরে হয়তো আমি কথা বলবো, আলোচনা করব।